আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো 1 কাপ মসুর ডাল এবং 2টো ডিম দিয়ে এরকমই একটা পারফেক্ট রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এরকমভাবে যদি আপনারা একবার ট্রাই করেন, মাছ মাংস সবই ভুলে যাবেন, শুধু এই খাবারটা চাইবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। এখানে আমি 1 কাপ মসুর ডাল, যেটা আমি 2 ঘন্টা আগেই নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এরকম হবে। একটা মিক্সিং বোল নিয়ে নেব, যার মধ্যে এই ডালের পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো 2টো ডিম। এখানে আপনারা 3টে ডিমও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2টো ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করেছি। তো 2টো ডিম ভালো করে আমি এটা ফাটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 চিমটির মতো গরম মশলা। এখানে আমি অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা একটু বেশি করে কুচিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারটা খুবই দারুণ আসবে। আর সামান্য আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল। এর মধ্যে আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো চাপা রেখে হালকা করে এটা ভেজে নিয়েছি। ব্যাস, এটা এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন, বড় ছোট সাইজে করে নিতে পারেন। এই ডিম ভাজাটা আপনারা এমনি শুকনো মুখেও খেতে পারেন, অথবা আমি যেরকম করে রান্না করছি সেরকমভাবে ট্রাই করতে পারেন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এর মধ্যে আমি রেখে দেবো কুচিয়ে রাখা আলু কুচি। এটা আমি সামান্য ফ্রাই করে নেবো, যার মধ্যে আমি একটু সামান্য নুন এবং হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেবো। এখানে আপনারা আলুটা স্কিপও করতে পারেন। ব্যাস, আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তুলে নেব। ওই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ কুচি এবং দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ। 2 চামচের মতো আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। এটা আমি ভালো তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেরকম আমি দিয়ে দেবো হাফ কাপ হলুদ গুঁড়ো, হাফ কাপ দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ কাপ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। সময় ধরে এই রান্নাটা কষতে হবে। এর মধ্যে আমি কুচিয়ে রাখা একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো গলে যাওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য লবণ। এখানে আমি সামান্য পানি দিয়ে এই মিশ্রণটা ভালো করে আমি কষে নেব। সময় ধরে এটা 5 থেকে 10 মিনিট কষতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এর সঙ্গে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। ঠিক এরকম ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য জল। এটা আমি 2 কাপের মতো জল ব্যবহার করেছি। জলটা ফুটে আসলে এর মধ্যে আমি যে ডিম ভাজাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো। 15 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এইটা একদমভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।